নজরুল ইসলাম বিশ্বাসের কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। সুচিকিৎসক, কবি ও শিক্ষক এবং যোগধারা পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাসের ২০তম কাব্যগ্রন্থ হৃদয় তোমার চোখের পাতায় এবং ২১তম কাব্যগ্রন্থ তোমারও নয়নের আলো প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল ৮ই ডিসেম্বর ২০২৪ সকাল ৯টায় নদিয়ার চাপড়া শিশু নিকেতন স্কুলে। কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করে সংক্ষিপ্ত ভাষণ দেন কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় ও হযরত আলী। মূল্যবান আলোচনা করেন ডক্টর কুতুবউদ্দিন বিশ্বাস, অরুণ কুমার চক্রবর্তী, কুতুব আহমেদ, গোপাল কৃষ্ণ দাস, আজিজুল হক মণ্ডল, দুলাল চন্দ্র সরকার। স্বাগত ভাষণ দেন নজরুল ইসলাম বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন মাজহারুল আনোয়ার শাহিন ও মুস্তাকিম শেখ। উদ্বোধনী সঙ্গীত ও সঞ্চালনা করেন সাধন পাত্র। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে যুগধারা আবার নতুন করে এবং খুব সগৌরবে প্রকাশিত হচ্ছে। নদিয়া জেলার পত্রপত্রিকা হিসেবে ইতিহাসে যুগধারা ইতিমধ্যে একটি স্থান অর্জন করতে পেরেছে। আর সেই সঙ্গে তার কবিতা চর্চা, গদ্য সাহিত্যের চর্চা, প্রবন্ধ চর্চা ইত্যাদি বিষয়গুলি আবার বিপুল তরঙ্গ রে হয়ে। সকলকে ধন্যবাদ জানাই এবং আজ সকালে যে সুন্দর একটা পরিবেশে আসতে পেরেছি, এটা ভালো লাগছে এবং স্যার মাঝে মাঝে যে বইগুলো উদ্বোধন করছে এটা নিবেদন জানাই। আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি, এইটা জায়গাটা ছোট্ট পরিসর হলেও এর গভীরতা অনেক বেশি। তার কারণ জীবন সংগ্রামী শত ব্যস্ততার যুগে মানুষ আজকে এমন একটি জায়গায় পৌঁছে যাচ্ছে, ভাষা, সাহিত্য, সংস্কৃতি নানান দিকগুলো আজকে প্রায় অবলুপ্তির পথে। মানুষ সেগুলো আর দেখে না সোশ্যাল মিডিয়ার যুগে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই চাপড়া ব্লকের একটা ছোট্ট পরিসরে একজন আঞ্চলিক কিংবা যাই বলুন না কেন একজন কবি, তিনি ১ বছরের মধ্যে ২-এর অধিক ৩, ৪, ৫ এইভাবে কন্টিনিউয়াসলি তার আপ্রাণ প্রয়াসে তিনি তার কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন। এটা সত্যিই কিন্তু আমাদের কাছে একটা চরম পাওয়া, যেখানে আমরা ১ বছরের মধ্যেও একটা লেখা বার করতে গেলে মাথার ঘাম ছুটিয়ে ফেলি। সেই জায়গায় উনি যেভাবে লিখছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং এটাও বলি উনি এইভাবেই তাঁর কর্মযোগ্য চালিয়ে যান, যাতে একটু একটু করে সবার মনের মধ্য দিয়ে তিনি আমাদের বুকে তথা সমাজের বুকে তথা দেশের বুকে সব জায়গায় প্রস্ফুটিত হোক। আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। আমি খুব কাছে থেকে দেখেছি, একদিকে শিক্ষক, একদিকে বিশিষ্ট চিকিৎসক, অপরদিকে তিনি লেখক বা কবি। তিনি এর মধ্যে কি করে যে সময় বার করে এত সুন্দর বইগুলো প্রকাশ করছেন, সত্যি চাপড়ার গর্ব, আমাদেরও গর্ব। তার শ্রীবৃদ্ধি হোক। লেখাগুলো সত্যি ভালো লাগে, প্রত্যেকটা বই আমি পড়েছি এবং চাপড়ার গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর জগতে যাক, তার শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই কামনা করি। এইটুকুই আমি তার শ্রীবৃদ্ধি হোক এটি করতে চাই। বলবো একটা হচ্ছে বাংলা কবিতায় যে বাঁক বদল, আরও স্পষ্ট করে বলতে গেলে বাংলা আধুনিক কবিতার যে বাঁক বদল, সেটা শুরু হয়েছিল কবি জীবনানন্দ দাশের হাত ধরে। পরবর্তীকালে জয় গোস্বামী, বিভাস রায়চৌধুরী বা আরও অন্যান্য যারা আছেন, তারাও চেষ্টা করেছেন সেই বাঁকটাকে আরও বদল করে আরও কীভাবে আধুনিক করা যায় কবিতাকে, সেই চেষ্টা তারা করে গেছেন। এই ধারাতেই নজরুল ইসলাম বিশ্বাস তার কবিতাগুলো চেষ্টা করেছেন লেখার। তার কবিতার ভাব বা গভীরতা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, কিন্তু ছোট্ট ছোট্ট কবিতাগুলোর মধ্যে যে মাধুর্য আছে, সেই মাধুর্য আমাদের অন্তরকে ছুঁয়ে যায়। মানে আমি নিজে যেহেতু সব বইগুলো পড়েছি, যার জন্য আমি বুঝতে পারি যে এই আধুনিকতাটা বা এই বাঁক বদল বা এই মাধুর্য মানে আমাকে ছুঁয়ে যায়। আপনাদেরও আশা করি ছুঁয়ে যাবে। আপনারা পড়েছেন নিশ্চয়ই তার বই, আরও ভালো লাগবে। নজরুল ইসলামের কবিতার বই পড়ুন। আমি আমার বক্তব্য শেষ করছি। সামনে উপবিষ্ট সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এই অনুষ্ঠানে আমি দু একটি কথা বলার প্রয়াস করছি। নজরুল ইসলাম বিশ্বাস মহাশয়ের অনেকগুলি বই প্রকাশিত হয়েছে, প্রায় সমস্ত বইগুলি পড়েছি। যে দুটো বই আগে প্রকাশিত হলো সেগুলো সহজেই বোঝা যায়
ওনার বিষয়বস্তুটা হচ্ছে মানুষ, মানুষের হৃদয়। এই মানুষ এবং মানুষের হৃদয় নিয়ে উনি কবিতার উপজীব্য করেছেন এবং কবিতার কোনো সীমারেখা নেই, যে কোনো বিষয়কেই কবিতার উপজীব্য করা যায়। কিন্তু সাম্প্রতিককালের সময়ে মানুষের মন, এই মনের বিকলন ঘটলে তার কি প্রভাব সমাজে পড়তে পারে তিনি খুব সহজেই দেখিয়ে দিয়েছেন। বইগুলি পড়লেই বোঝা যায় মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক, একটি কথা বা মানুষকে গুরুত্ব না দিলে তার প্রভাব সমাজে কি পড়তে পারে তিনি কবিতার আকারে, ছন্দের আকারে তিনি সুন্দর করে আলোচনা করেছেন। অর্থাৎ সমাজের বাইরে মানুষ নয়, সমাজকে নিয়ে আমাদের চলতে হয়, মানুষকে নিয়ে আমাদের চলতে হয়। মনের এমন কতগুলি গুণাবলী থাকতে হয় বা এমন কতগুলি বৈশিষ্ট্য থাকতে হয় যেগুলোকে মেনে চললে মানুষের মধ্যে মানুষের সম্পর্কের একটা সুন্দর সম্পর্ককে বজায় রাখা যায়। সার্থক কবি এবং সাহিত্যিক বলে মনে করি। তারপর চট্টোপাধ্যায় একজন তিনি বিশেষ কবি, তার কবিতা পড়লে আমরা প্রাণে মনে অনেক সাড়া পাই। সার্থকতা তা উনি বলেছেন, একটু আগে বলছেন যে একজনের মনে সাড়া জাগে। আমি মনে করছি একজন না, বহুজনের মনেই সাড়া জাগবে। চাঁপাতলার মধ্যে বিশেষ কবি সার্থক কবিতা প্রকাশ আরও শ্রীবৃদ্ধি হোক কামনা করি। সকল শুভেচ্ছা এবং অভিনন্দন। বই এখানে মোড়ক উন্মোচন হলো আমাদের কবি নজরুল ইসলামের বই। আমি সবগুলো তো আজকে 21টা হচ্ছে, 21টা একটা আমি পড়িনি, দু একটা আমি পড়েছি, খুব ভালো লেগেছে। আমি তো খুবই গর্বিত যে আমাদের মধ্যে হয়তো এর আগেও অনেকে বলেছেন যে একটা বই প্রকাশ করতেই অনেকটাই ঘাম ছিটে যায়। যে যাই হোক, তিনি এই যে 21টা বই করলেন, এটা আমাদের চাপড়ার গর্ব। এটাকে আরও প্রচার, মানে আমরা হয়তো বইগুলো পড়ছি, আরও কতজনকে পড়াতে পারবো সেটাই আমাদের খুব ভাববার বিষয়। কারণ লাইব্রেরি তো এখন বইগুলো দিলেও আর লাইব্রেরি খোলা থাকে না, তাই পাঠকরা পড়বে, এটা খুব সমস্যা। তাই যাতে আমরা আরও বইটা বেশি জনের মধ্যে পড়াতে পারি, আর বেশি মানুষ যদি পড়ে তাহলে এখানে কবিরও একটা